হাই এভরিওয়ান, তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ভাত কাপড়ের ব্লগে। দিনটা ছিল 17th ডিসেম্বর, আমার জাস্ট রিসেপশনের একদিন আগে, যেদিনকে সকালে ছিল ঘরোয়া বৌভাত আর রাত্রিবেলা ছিল ককটেল পার্টি। তো এখন আমি রেডি হচ্ছি ঘরোয়া বৌভাতের জন্য। আমরা কিন্তু 16th বাড়ি ফিরেছিলাম, মানে কলকাতায় মুর্শিদাবাদ থেকে, আর আমার বিয়ে হয়েছিল 15th ডিসেম্বর। তোমরা চাইলে আমার আরও ব্লগগুলো দেখতে পারো, বাকি ব্লগগুলোও কিন্তু আমরা আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, সব জায়গায় গিয়ে তোমরা দেখতে পারো, রিলস আপলোড করা আছে। তো আমাকে ঘরোয়া বৌভাতে সাজিয়েছিল পাপ্পু মণ্ডল। তো তোমরা হয়তো অনেকেই চেনো পাপ্পুদাকে। তো পাপ্পুদার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল ওই অক্টোবর নাগাদ। আমি খুব আগেই বুক করেছিলাম ঘরোয়া বৌভাতের জন্য। তো প্রথমে ডিসাইড করছিলাম যে কি করব, মানে নিজেই সেজে নেব নাকি মেকআপ আর্টিস্ট দিয়ে সাজবো। তো তারপরে ভাবলাম যে এই যে কোনো ইভেন্টে দিয়ে নিজে সাজা ইজ ভেরি ডিফিকাল্ট, আর অবভিয়াসলি সেরকম লুক আসবে না নিজেরা সাজলে। তো সেই জন্য আমি পাপ্পুদাকে বুক করি। অ্যান্ড এখন দেখো আমি মেকআপে বসে গেছি অলরেডি। তো আমার খুব একটা বেশি কিছু ডিমান্ড ছিল না, চেয়েছিলাম চুলটা একটু খোলা রাখবো আর মেকআপটা একটুখানি পারোর মতো করব। তো এই মোটামুটি আমার কথা হয়েছিল পাপ্পুদার সাথে। আর আমি সত্যি কথা বলতে না বিয়ের লুক না আইবুড়ো ভাতের লুক, কোনো লুক নিয়ে আমি সেরকম যে একদম বিশাল ডিসকাশন করেছি মেকআপ আর্টিস্টদের সাথে, তা কিন্তু একদমই নয়। শাড়িটা আর পরেছিলাম, ব্লাউজটা আমি ফুল হাতা বানিয়েছিলাম, ফুল স্লিভস ব্লাউজ ছিল। আর চুলটা আমার যেহেতু অনেকটাই লম্বা, তো চুলটা আমি ভেবেছিলাম যে খোলা রাখবো। তো সেটাই পাপ্পুদা খুব সুন্দর করে হেয়ারস্টাইলটা করেছিল ফুল টুল দিয়ে। আর শাড়িটার কালারটা যেহেতু ভীষণ ব্রাইট একটা কালার, তো আমার শাড়িটা নিজেরই ভীষণ পছন্দ একটা শাড়ি, তো যেটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল ভাত কাপড়ের জন্য। আর এখনই দেখো হেয়ারস্টাইলটা হচ্ছে। আর সুদেশনা ছিল পাপ্পুদার সাথে, যে আমার শাড়ি ড্রেপিং করেছিল, ভীষণ সুন্দরভাবে শাড়িটা ড্রেপিং করেছিল। শাড়ির কিন্তু বিউটিটা অনেকটা ডিপেন্ড করে কিন্তু কিভাবে তুমি ড্রেপ করছো তার উপর। আর বাইরে একটু গরমই আছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য, ভীষণ ভালো লাগলো, তোমাদের ব্যবহারও ভীষণ ভালো, থ্যাংক ইউ। আর এই যে লুক আজকে আমার লুক, এই যে আজকে আমার এত সুন্দর লাগছে দেখতে, মানে আমি নিজেই বলছি রানার খুব সুন্দর লাগছে। আমি যেরকম চেয়েছিলাম একদম সেরকমই আমাকে করে দিয়েছে, ভীষণ ভালো লাগছে। আমি যদি রাত্রে একটু রাতও যদি হয়ে যায় কোনো প্রবলেম নেই তো কল কর। দাঁড়া ধরো, সামনে যাও দিদি, যাও। আমাকে আমাকে এই অবস্থায় ভিডিওতে নিচ্ছ? এখন রেডি হয়নি, বাট কেমন হয়েছে লুকটা? পিঙ্কি পারার মতো লাগছে। হ্যাঁ, দাদাকে কিন্তু দেবদাসের মতো। ভাইয়ের থেকে শুনে অবাক যে তোরা 11:30টায় পৌঁছেছিস। পৌঁছেছি 11:30টায়, 10:45। তাই দিদিভাই বলে 11:30।